নিজামী সাহেব, আমি হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন ঠিক না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়া আহ্বান ঠিক না কোরআন যদি এক হয় নবী যদি এক হয় রাসূল যদি এক হয় আল্লাহ যদি এক হয় আমরা এক হব না আলাদা হব চিল্লায় বলতে হবে আলাদা না এক যদি আমরা এক হতে পারি কেউ আমাদেরকে আমাদের মাঝে ফাটল ভাঙ্গন ধরাতে পারবে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো চাঁদার একটাই সূর্য চাঁদ কয়টা সূর্য কয়টা একটা তো চাঁদার একটাই সূর্য
ধরাতে নিয়ম মেনে আলো করে দেয়। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা হাতিয়া একতা যুবজ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য করে যারা এসলেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআন দিয়ে তুমি শাসন করবার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন কোরআন দিয়ে এই বাংলার জমিনকে সাজিয়ে আমাদেরকে সেই সুফল দেখে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় মা এবং বোনেরা, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন দলের নেতা কর্মী সমর্থকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে 5ই আগস্টের পর এ পর্যন্ত করে 17 বছরের একটি জগদ্দল পাথর আমাদের উপরে সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই স্বাধীনতা হয়েছে। এখানে আমরা যতজনই আছি, এই পৃথিবীতে যতজন, এই বাংলাদেশে যতজন মানুষ থাকবে, সকলেই থাকবে বৈষম্য বিরোধীতে। কেউ খাবে উপরেরটা, কেউ খাবে নিচেরটা, এটা হবে না। তবে আপনাদের সামনে সুযোগ, বাংলাদেশের সামনে সুযোগ, এই কোরআনকে যদি পার্লামেন্টে তোলা যায়, কোন রকমের বৈষম্য থাকবে? জোরে বলেন, থাকবে? কোরআনকে বৈষম্যের কথা বলে না একতার কথা বলে? এক হওয়ার কথা বলে, একতার কথা বলে। কোরআন হকের অধিকারের কথা বলে। আর কোরআন ছাড়া অন্য কিছু কোনো অধিকারের কথা বলে না। লুটপাট করে যে যারে পায় সে তারই খায়, ঠিক কিনা? যেটা 1971 সাল থেকে শুরু করে অদ্যাবধি 5 আগস্টের পর পর্যন্ত এই দেশে যত শাসক এসেছে, শুধু তারা মূলা ঝুলাইয়েছে, মূলা ঝুলাইয়া কলা তারা খেয়েছে, ব্যাংক ব্যালেন্স তারা করেছে। জাতির জন্য, জাতির জনগণের জন্য, বাংলার জনগণের জন্য তারা কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা?
অতএব আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশাইখদের বাংলাদেশ। এ বাংলার জমিনে কখনো কোনো নাস্তিক মুরতাদদের স্থান হবে না। কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে যদি 5ই আগস্ট নয়, 71 নয়, 52 নয়, আরো যদি রক্ত দিতে রাজি থাকে, হাজিয়ার মুসলমান রাজি আছে কিনা? তো হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য থাকতে হবে এক যদি আমরা থাকি, কেউ আমাদের ভাঙন ধরাতে পারবে না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। কিভাবে ধরতে বলেছেন? হালকা ভাবে না শক্তভাবে। ওয়ালা তাফাররাকু, সাবধান, কখনো হালকা করে ধরে আলগা হয়ে যেও না। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক বৈষম্য আছে। এই কোরআন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না? কওমি মাদ্রাসায় পড়ানো হয় না? কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়ায় পড়ানো হয়। এই কোরআন দিয়ে মসজিদ চালানো হয়, মসজিদের ইমামতি চলে, নামাজ চলে। এ কোরআন দিয়ে যদি সংসদ চলে তাহলে আর কোনো সমস্যা থাকবার কথা নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছেন তাবিজ বানানোর জন্য নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 40 খাওয়ার জন্য নয়, মরা বাড়িতে গিয়ে পড়াবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা হেদায়েতের জন্য এসেছে। এটা এমন একটি কিতাব, মুসলমান হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে কথা না বলতে যায় ওটা জালেম। কোরআন দিয়ে যদি ঠিকঠাক মতো মানুষের অধিকার গুলোকে বঞ্চিত করতে না দেয় ওটা মুসলমান নয়, ওটা হচ্ছে জালেম। সম্মানিত ভাইয়েরা, এজন্য কোরআন এসেছে বৈষম্যকে দূরীভূত করার জন্য। কোরআন এসেছে মানুষের মঙ্গলের জন্য। কোরআন দিয়ে যদি মসজিদে নামাজ পড়লে নামাজ যদি সহি হয়, কোন রকমের গ্যাঞ্জাম থাকে না। মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, কোনো গ্যাঞ্জাম থাকে না। কোরআন পড়লে যদি অসুস্থ মানুষের গায়ে ফু দিলে যদি মানুষ সুস্থ হয়ে যায়, এ কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার কায়েম করে এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। তাহলে কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে অশান্তি আছে। বাংলাদেশের মধ্যে 94% মানুষ মুসলমান। কত শতাংশ? কথা বলতে হবে, কতজন? 100 জন মানুষের মধ্যে 94 জন মানুষ মুসলমান। এই কিতাব আওয়ামী লীগের কিতাব নয়, বিএনপির কিতাব নয়, চরমানের কিতাব নয়, তবলিগের কিতাব নাকি? কথা কয় না। এটা কি হুজুরদের কিতাব নাকি? এটা কি যারা বক্তা তাদের কিতাব নাকি? নাকি যারা শ্রোতা তাদের কিতাব? তাহলে মহিলাদের কিতাব। এটা এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনারা ঝিমায়ে গেছেন। আল্লাহু আকবার তাকবীর যেভাবে দিলেন মনে হয় আপনারা 5 আগস্টের আগে আছেন, ঠিক না? 5 আগস্টের আগে আছেন না পরে আছেন? তো গলার ভোল্ট এত কমছে কেন? কোন স্বৈরাচার আছে বলেন, আছে নাকি? কোথায় স্বৈরাচার, কোথায় গেল ওরা?
কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় স্বৈরাচার? কোথায় গেল ওরা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে গেল পালাইয়া। গোষ্ঠী শুদ্ধ পালাই গেছে দেশটা সারিয়া, গোষ্ঠী শুদ্ধ পালাই গেছে দেশটা সারিয়া। কথা ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই। জীবন দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? সব কিছু কার? এ জমিন কার? অতএব আল্লাহর কথা বলতে মুসলমান ধরে বলেন তো ভয় থাকবে নাকি? সময়টা বলে প্রিয় ভাইয়েরা, আলোচনা কি শেষ করব? শেষ করে দেই? আরো চলবে? আপনাদেরকে যদি হা বলতে হয় আপনারা কি হা বলবেন তো? না বললে না বলবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি এই কোরআনের খাতিরে মাহফিলের খাতিরে কোন বান্দা সুবহানাল্লাহ বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলবার কারণে আমল যতই খারাপ হোক না কেন, কোরআনের মাহফিলকে পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন, কোরআনের খাতিরে একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ হতে পারে এই সুবহানাল্লাহ বলবার কারণে ওই সুবহানাল্লাহ তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা, বলতেছিলাম কোনো ভয় নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন রব হিসেবে মেনে নেয়, তাদের কোনো ভয় আছে নাকি? তাদের কোনো ভয় নাই। প্রিয় বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এজন্যে আমি বলি, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কোরআন দিয়ে পৃথিবী চলুক, এই কোরআন দিয়ে সংবিধান চলুক, এই কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক। জোরে বলেন, চলার দরকার আছে কি নাই? যদি কোরআন দিয়ে কোনো ব্যক্তি রাষ্ট্র এবং সমাজকে পরিচালিত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যাদের উপর আমি কোরআন নাজিল করলাম, আল্লাহকে আল্লাহ বলে জানলো, নবীকে নবী বলে জানলো, মসজিদে গিয়ে আবার নামাজও পড়ে, কিন্তু কোরআন ভিত্তিক রাষ্ট্র সমাজ চলুক যারা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওর মাথায় যত বড় টুপি থাক না কেন, ওর গায়ে যত বড় জুব্বা হোক না কেন, ওর গায়ে যত বড়ই পাগড়ি থাকুক না কেন, মুখের মধ্যে যত লম্বা দাড়ি থাকুক না কেন, ও যত বড় মাপেরই বক্তা হোক না কেন, যত বড় মাপেরই মুহাদ্দিস কিংবা মুফতি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওটা কাফের। ঠিক কিনা? অতএব কোরআন দিয়ে এই দেশকে চালাইতেই হবে। যারা বলে হুজুর কোরআন শুধুমাত্র মরাবাড়ির কিতাব, তাবিজের কিতাব, এটা শুধুমাত্র আমরা খতম দেব আর দাওয়াত খাবো, আর এক পক্ষ আছে হুজুর এটা দিয়ে আমরা খতম দেব আর হুজুরকে আমরা দাওয়াত খাওয়াবো, আছে না? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বললেন, এজন্য নয়, কোরআনকে আমি দিয়েছি মানুষের জন্য। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দিয়েছেন, বলেন তো মরা মানুষের জন্য নাকি জেঠা মানুষের জন্য? কথা কন না কেন? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জেঠা মানুষের জন্য দিয়েছেন, জীবিত মানুষের জন্য দিয়েছেন, মরা মানুষের জন্য দেন নাই। কারণ মরা মানুষ, জোরে বলেন তো, কোরআন পড়তে পারে নাকি? কোরআন পড়তে পারে কারে, মরা নাকি জেঠা? তাহলে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন জেঠা মানুষের জন্য। ওই মরা মানুষ যদি আজীবন কোরআন পড়ে, যারা হাফিজ কোরআন, তারা কি মরবে না, কবরে যাবে না? হাফিজ কোরআন যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার মধ্যে
কোরআনকে ডাউনলোড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সমস্ত হাফেজদের মান মর্যাদা আল্লাহ তাআলা কবরের মধ্যে বাড়িয়ে দিয়ে বলবেন, বান্দারে তুই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতে যা, এই হাফেজ হওয়ার কারণে তোর কবরটা আমি জান্নাত বানাইয়া দিলাম। তবে তুমি যেহেতু কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার জিহ্বাকে তুমি সব সময় তাজা রেখেছ, ও হাফেজ বান্দা আমার, তোমাকে আমি পারমিশন দিলাম কিয়ামত পর্যন্ত তুমি ঘুম যেতে পারো, নুম কানাও মুলারুজ, তুমি ঘুম যেতে পারো অথবা নাও যেতে পারো। তখন হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ঘুম কেমনে যাব? যে ঘুম না পারার কারণে মাথা টুকুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনকে আমি সিনার মধ্যে ধারণ করেছি, মন চাই না এই কোরআনের তেলাওয়াত থেকে আমি বিরত থাকি। আল্লাহ বলে, তাহলে কি করবা? তখন হাফেজ বান্দা বলবে, আল্লাহ ঘুমাবো না, তুমি যে কোরআন আমার সিনার মধ্যে দিয়েছো, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি তেলাওয়াত করেই যাব। এই যে হাফেজ যে তেলাওয়াত করবে, কবরের মধ্যে যে তেলাওয়াত করবে, বলেন সব হবে? সব হবে। কিন্তু কোরআনুল কারীম যদি এই দুনিয়াতে কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার জন্য রয়েছে একটি সব। কয়টি? একটি সবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 গুণে বাড়ায়া দিবেন, ফালাহু আশারাতু আমসাল, 10 গুণ বাড়ায়া দিবেন। আবার এই 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 গুণে বাড়ায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই কোরআন আল্লাহ দিয়েছেন মরা মানুষের জন্য নয়, বরং যারা জেতা আছে তাদের জন্য। ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা কোরআনকে দেশের সংবিধান হিসেবে মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা কাফের। পরে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা দেশটা কোরআন দিয়ে চালায় না, ওরা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াতে বলেছেন ওরা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায় না, ওরা হলো ফাসিক। তাহলে কোরআনের বিপক্ষে যারা, তারা এক নম্বর হবে কাফের, অথবা জালেম, অথবা ফাসিক। কয়টা হবে? যে কোনো তিনটার মধ্যে একটা। জেনে রাখেন, এই বাংলার জমিনে যখন ভোটের সময় আসে, আমাদেরকে বলে ওরা ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি। হুজুরেরা বলে না? ওরা এই কথা বলেন না কেন? বলে না? হুজুরেরা কখনো ধর্ম নিয়ে ব্যবসা করে নাই। হুজুরের মুখে আজও দাড়ি আছে, কালকেও দাড়ি থাকবে, আজকেও টুপি আছে, আগামীকালও থাকবে। হাফিজে মাদ্রাসার মধ্যে কোরআন আজকেও আছে, আগামীকালও থাকবে। ছাত্রদের গায়ে পাঞ্জাবি আছে, উস্তাদদের গায়ে পাঞ্জাবি আছে,
আজও যেমন আছে আগামীকাল থাকবে কি থাকবে না? অলওয়েজ আমি বলি যে পাঞ্জাবি পাগড়ি টুপি এটা আমাদের সব সময়ই থাকবে, কিন্তু তারপরে ওরা হুজুর তো জীবনে রাজনীতি করলো না, ওরা হুদাই বলে হুজুরের আদেশটা শেষ করছে, হুজুর রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি হুজুরে করে। কিন্তু দেখবেন যে সমস্ত পার্টি নেতারা এই কথাগুলো বলে, দাড়ি নাই মোস দিয়া বড় কথা কোন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? যে নেতার মুখে দাড়ি নাই, শুধু মুখের মধ্যে মোস, নাম যতই মুসলমানই হোক, নাম মুসলমানই থাকবে, কিন্তু কাজটা হবে হিন্দুস্তানি। কথা বলেন ঠিক কিনা? শুধু দাড়ি নাই, মোস আছে, মোসের বাহার। প্রিয় ভাইয়েরা, কথা বলতেই হবে, যত বাধা আসুক না কেন কথা বলতেই হবে, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। অল্পে কয়েকজন করলেন কি বাদ বাকিরে বললেন হুজুর দরকার নেই, ঠিক কিনা? তাও কয় ঠিক। আপনারা মনে ওয়াজ বোঝেন নাই? আচ্ছা আমার কথাগুলো কি আপনারা বোঝেন? আচ্ছা আমার কথা বোঝেন না যারা যারা হাত উঠাবেন তারা তারা, সবাই তো বোঝা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বেশি দূরের কথা নয়, আফগানিস্তানের কথা বলি। আফগানিস্তানে হুজুরে হুজুরে মারামারি, আলিয়া কৌমিরে দেখতে পারে না, কৌমিরে কয় আলিয়া খালিয়া, ওরা আলেমে না, আছে না ব্যবধান, আছে না? ওরা আলেমে না, ওরা কি জানে? আমরা সব জানি। বাবা তুমি জানো আলহামদুলিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত জ্ঞানের মালিক জোরে বলেন তো কে? সমস্ত জ্ঞানের মালিক যদি আল্লাহ হয়, তাহলে তুমি এত জ্ঞানবান বলে নিজেকে পাওয়ারফুল দেখো, কোন সাহসে তুমি কি হয়েছ? মঞ্চের মধ্যে এমন একজন আলেম বসে আছেন, আলহামদুলিল্লাহ, যার জুতা পরিষ্কার করবার মতো আমি মাহফুজুর রহমানেরও নেই। তাদেরকে তোমরা খালিয়ে বলো, নো, বৈষম্য চলবে না। কারণ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কত তো দেখেছি, আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদ মামুর নানান তাল। জিয়া খেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, সব কিছুই ঘোরার দিন, সব কিছু দেখা শেষ। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকবেন তো? কারা কারা থাকবেন তো হাত তুলে দেখেন। লিল্লাহি দেওয়া যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে কোরআনের আলোকে তিনি জিন্দা রাখবেন। আল্লাহু আকবার বলেন। এই যে ইলেকট্রিসিটির বাতি হাতিয়া উপজেলার সব মানুষ মিলে যদি ফু দেয়, নিভাতে পারবো? নোয়াখালী জেলার সব মানুষ মিলে যদি বাতিকে ফু দেওয়া হয়, নিভবে? বাংলাদেশের সব মানুষ যদি মিলে যদি ফু দেয়, নিভবে? তাহলে এর নিভার এবং অন করা অফ করার একটা সুইচ আছে কি নাই? তুমি বাপু চেমটু মার্কা নেতা, পাতি নেতা, তুমি আল্লাহর কোরআনের নূরকে তুমি নিভাই দিতে চাও, লাভ নাই। কারণ এ কোরআনের সুইচ কার হাতে? মুসলমান হাতিয়ার, মুসলমান চিল্লায় বলেন কার হাতে? আপনাদেরকে অনেকক্ষণ যাবত কষ্ট দিলাম। যদি আমার কথায় কোন রকমের
কেউ মন খারাপ করে থাকেন, আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যদি আমার কথার মধ্যে কোনো রকমের ভুল থাকে, আমাকে ডিফেন্স দিবেন যে হুজুর আপনার এই জায়গায় আপনার ভুল আছে, আপনি এই জায়গায় শুদ্ধ করেন। কারণ আমরা চাই না যারা আমরা মঞ্চে কথা বলি আমাদের এখান থেকে ভুল মেসেজ আমরা জাতির কাছে ড্রপ করি। নো, এটা হবে না। এখন থেকে যা হবে সবকিছু সুন্দর এবং সহিভাবে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কাল কিয়ামতের দিন এভাবে আমরা যেমন জড়ো হয়েছি, একত্রিত হয়েছি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুন্দরভাবে বিচারটা করে আমলনামা ডান হাতে দিয়ে যেন সকলকে আবারও এক এভাবে জান্নাতের মধ্যে দেখা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুরের সমুদ্র কণ্ঠ আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা নেওয়ার জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তারা সবাই এখানে আসেন, স্টেজের সামনে আসেন। কোরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকারী করছেন মোহাম্মদ ইলিয়াস, কুকিলপাড়া মাদ্রাসা। পুরস্কার দিবেন মোহাম্মদ আলী স্যার, হায়দার আলী জামা মসজিদ সভাপতি। দ্বিতীয় স্থান অধিকারী করছেন হাফেজ কামরুল ইসলাম, কর্মী মাদ্রাসার ছাত্র। পুরস্কার দিবেন